দেশের যে যেখান থেকেই দেখছেন সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই যে আমাদের দেশে কিন্তু আন্দোলন চলছে, এই আন্দোলনকে ঘিরে কিন্তু ফেসবুকে অনেক ধরনের পোস্ট করা হচ্ছে, অনেক ধরনের ছবি কিন্তু আপলোড করা হচ্ছে। এই যে এই ছবিগুলো যে আপলোড করছে সেগুলোর এডিট কিভাবে তারা করছে, যেমন রেড ফর জাস্টিস নামে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো কিন্তু আসলে ভাইরাল হচ্ছে। এই ভাইরাল ফটো এডিটটা আপনারা কিভাবে করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো এবং আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হবেন, এটাই আমার বলার। সো কিভাবে করবেন সেই কথাই চলে যাই। আজকে কিন্তু প্রমাণ সহকারে আজকের ভিডিওতে দেখিয়ে দিব এবং অনেকদিন পরে কিন্তু আমি এই ভিডিও করছি। এতদিন কিন্তু ভিডিও করার ইচ্ছা হলেও কিন্তু করতে পারিনি। যখনই টপিক খুঁজতে গিয়েছি তখনই কিন্তু এই আন্দোলনের কথা মনে পড়েছে এবং তার জন্য কিন্তু ভিডিওতে কিন্তু আমার মন প্রাণ বসেনি। সো আজকে চলে আসলাম আপনাদের জন্য ভিডিও নিয়ে। তার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। সো চলেন শুরু করি। আপনার প্রথমেই কাজ হবে যে আপনি সবার প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সেই অ্যাপটি আপনারা কোথায় পাবেন এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন সরাসরি প্লে স্টোরে। এই অ্যাপটির নাম হচ্ছে পিক্সআর্ট। এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি কিন্তু একটি অনুমোদিত অ্যাপ এবং এই অ্যাপ দিয়ে কিন্তু আপনারা যে কোনো এডিট কিন্তু এই অ্যাপটি দিয়ে করতে পারবেন। এই অ্যাপটি তার জন্য খুব কাজের একটি অ্যাপ বলা চলে। সো এই অ্যাপটি আপনারা ইনস্টল করার পরে যেটা করবেন সেটা হচ্ছে এইখানে পিক্সআর্ট এই লেখাটার উপরে ক্লিক করবেন বা এই অ্যাপটির উপরে ক্লিক করবেন। এই অ্যাপটির উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো জাস্ট এইখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করে আপনারা এইখানে চলে আসবেন। এইখানে আসার পরে আপনাদের ক্রোম থেকে একটি কালার আপনাদের ডাউনলোড করতে হবে। সেই কালারটি হচ্ছে একটি লাল কালার অথবা আপনি চাইলে অরেঞ্জ কালার কিন্তু ডাউনলোড করতে পারেন। সো এইখান থেকে সেই কালারটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এই কালারটি সিলেক্ট করার পরে আপনাদের একটি ছবি লাগবে। একটি ছবি কিন্তু আপনাদের এইখানে অবশ্যই প্রয়োজন হবে। সেই ছবিটি হতে হবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি। এই ছবিটি আপনারা রিমুভ বিজিতে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন ক্রোমে। এইখানে যদি ক্রোমে এসে আপনারা সার্চ করেন রিমুভ বিজি, তাহলে এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের সামনে শো করবে। সো জাস্ট এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু রিমুভ করতে পারবেন। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার পরে আপনারা জাস্ট এইটার ভিতরে চলে আসবেন, পিক্সআর্টের ভিতরে চলে আসবেন। পিক্সআর্টের ভিতরে চলে আসার পরে আপনারা জাস্ট এইখান থেকে অ্যাড ফটোর উপরে একটা ক্লিক করবেন। অ্যাড ফটোর উপরে ক্লিক করার পরে আপনাদের যে ছবিটা রিমুভ বিজি করেছিলেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আপনারা এটাকে বড় করে নেবেন আপনার যতটুকু দরকার হয়। আমি এখানে এতটুকু করে নিলাম। সো জাস্ট আপনার মন মতো কিন্তু আপনারা এখানে বসিয়ে নেবেন। তারপরে মন মতো বসানোর পরে এইখানে দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করে এইখানে দেখতে পারবেন ব্লেন্ড নামে একটি অপশন আছে। এইটার ভিতরে ক্লিক করে এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিবেন। মাল্টিপ্লাই করে দিলে দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু রেড কালারের ভিতরে কনভার্ট হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা করে নেবেন বা আপনারা চাইলে আরেকটি স্টাইলে করতে পারেন। সেটা কিন্তু হচ্ছে এইখান থেকে এই ছবিটাকে বড় করবেন, বড় করে শুধু মাথাটার অংশটুকু এখানে রাখতে পারবেন। এইভাবে করেও কিন্তু আপনারা চাইলে করতে পারবেন। সো আপনাদের কিন্তু আরেকটি অ্যাড ফটোর প্রয়োজন হবে। সেটা আপনারা ক্রোমে গেলে যদি আপনারা লেখেন ব্ল্যাক শ্যাডো তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটাকে জাস্ট এরকম বড় করে দিবেন। এইটাকে আমি নিলাম কেন সেটা বলি। এইটাকে নিলাম কারণ আমার কিন্তু এখানে একটি টেক্সট বসাতে হবে এবং টেক্সটটা যাতে ফুটে তার জন্যই কিন্তু এইটাকে নেওয়া। সো বুঝতেই পারছেন
সো তারপরে এখান থেকে আপনাকে একটা টেক্সট বসাতে হবে। আপনার যদি আগে থেকেই একটি ফন্ট বা টেক্সট যদি ডাউনলোড করা থাকে তাহলে তো ভালোই, বা আপনি চাইলে কিন্তু এইখানে কিন্তু টেক্সট কিন্তু এখান থেকে বসিয়ে নিতে পারবেন। আপনাদের কিভাবে টেক্সট বানাতে হয় সে সম্পর্কে যদি একটি ভিডিও দরকার হয় আমার কাছে কমেন্ট লিস্টে এসে কমেন্ট করবেন, আমি কিন্তু বানানোর চেষ্টা করব। সো আমি কিন্তু একটি ফন্ট কিন্তু আগে থেকে কিন্তু বানিয়ে রেখেছি, সো তার জন্য সেই ফন্টটাকে কিন্তু এখান থেকে অ্যাড করে নিলাম। সো এরকম ফন্ট কিন্তু আপনারা চাইলে বানাতে পারবেন। কিভাবে বানাবেন সেটা আমি বলে দিব নেক্সট ভিডিওতে, আপনারা যদি কমেন্ট করেন তাহলে। সো এইখান থেকে জাস্ট এটাকে এইভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এইটার কাজ কিন্তু শেষ। এরকম ছবি কিন্তু আপনারা এডিট করতে পারবেন আপনাদের মোবাইল দিয়ে। এটা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা প্রমাণস্বরূপ দেখতে পারলেন। সো এটার কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আপনাকে কিন্তু এইটাকে আরেকটু যদি এইচডিতে কনভার্ট করতে চান বা 4K-তে কনভার্ট করতে চান তাহলে এই ছবিটাকে উপর থেকে সেভ করতে হবে। উপর থেকে সেভ করে নেওয়ার পরে আপনাদের কিন্তু আরেকটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, সেটার নাম হচ্ছে লাইটরুম। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, বা আপনারা যদি আইফোন ইউজার হন তাহলে কিন্তু আপনারা অ্যাপ স্টোরে কিন্তু পেয়ে যাবেন। সো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে এই অ্যাপটি কিন্তু আপনারা ওপেন করে নেবেন। অ্যাপটি বা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা জাস্ট এই ছবিটাকে কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে জাস্ট আপনার কাজ হচ্ছে এইখান থেকে নিচে দেখতে পারবেন এডিট অপশন, এটার উপর একটা ক্লিক করবেন। লাইটের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে এই কন্ট্রাস্টকে একটু কমিয়ে দিবেন, আর হাইলাইটকে একটু বাড়িয়ে দিবেন, শ্যাডোকে একটু কমিয়ে দিবেন, হোয়াইটকে একটু বাড়িয়ে দিবেন এবং ব্ল্যাককে একটু কমিয়ে দিবেন। সেইভাবে কিন্তু আপনার করে নেবেন। কালারের উপরে ক্লিক করবেন, মিক্সের উপরে ক্লিক করে এটার কিন্তু কালারটাকে কিন্তু আরেকটু গাঢ় করে নেবেন। ইয়েলোটাকে গাঢ় করে নেবেন, গ্রিনটাকে গাঢ় করে নেবেন, স্কাইটাকে গাঢ় করে নেবেন, ব্লুটাকে গাঢ় করে নেবেন, পার্পেলটাকে গাঢ় করে নেবেন এবং এই পাশে কিন্তু আরেকটা কালার আছে, এটাকে কিন্তু আপনারা গাঢ় করে নেবেন। তারপরে এখান থেকে ডানের উপরে ক্লিক করবেন, ইফেক্টে চলে আসবেন। ইফেক্টে চলে আসার পরে এখান থেকে টেক্সচারটাকে একটু বাড়িয়ে দিবেন, ক্লিয়ারিটিকে একটু বাড়িয়ে দিবেন, ডিহ্যাশটাকে একটু বাড়িয়ে দিবেন। ভিগনেটের উপরে চলে আসার পরে অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দিবেন। এটার গ্রেনের উপরে চলে আসার পরে এটার অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দিবেন, দিয়ে ডিটেইলে যাবেন। ডিটেইলে যাওয়ার পরে শার্পিংটাকে একটু বাড়িয়ে দিবেন, তারপরে নয়েজটাকে একটু বাড়িয়ে দিবেন, তারপরে কালার নয়েজকে একটু বাড়িয়ে দিবেন। এই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। সো এইখান থেকে জাস্ট আপনাকে এটাকে কিন্তু সেভ করে নিতে হবে, এবং দেখতে পাচ্ছেন কত সোজাই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে আজকের এই ভিডিওতে আপনি কিভাবে এরকম ফটো এডিট করতে পারবেন। সো ইনশাল্লাহ আশা করি আপনারাও কিন্তু দেখে শিখেছেন এবং আপনারাও কিন্তু চাইলে কিন্তু এরকম ছবি এডিট করতে পারবেন। সো আজকের জন্য গুড বাই।